আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব 40 ওয়াটের একটি এলইডি লাইট কিভাবে রিপেয়ার করবেন। ঠিক আছে, রিপেয়ার করার জন্য এখানে অনেক কিছু অপশন আছে। পিসিবি, ড্রাইভার, ক্যাফ, এখানে অনেক কিছু সমস্যা হয়। ঠিক আছে, আর আমার কাছে যে কাস্টমার এই লাইটটি নিয়ে আসছে ও নিজেই খুলে ফেলছে, সবকিছু এলোমেলো করে আমার কাছে নিয়ে আসছে। তো এখন দেখা যাক, এটা আমার রিপেয়ার করে দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতেছি, এই যে পিসিবি যেটা দেখা যাচ্ছে, পিসিবির মধ্যে অধিকাংশ এলইডি ফিউজ হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, মাঝখানে কালো হয়ে গেছে। তো আমরা প্রাথমিকভাবে যেটা ট্রিটমেন্ট দিব সেটা হচ্ছে আমাদের পিসিবিটা পরিবর্তন করতে হবে, এটা শিওর। এরপরে আমরা সার্কিট থেকে, অর্থাৎ ড্রাইভার সার্কিট থেকে দুইটি তার নিয়ে সরাসরি পিন ক্যাপ থেকে, অর্থাৎ ঢালাই ক্যাপ থেকে যে সংযোগ আসছে ওটা সোল্ডারিং করে দিতে হবে। এখন দেখা যাচ্ছে প্রায় এলইডি কালো এবং নষ্ট হয়ে গেছে পিসিবির মধ্যে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পিসিবি পরিবর্তন করে দেয়া। যদি একটা দুইটি এলইডি কেটে যেত তাহলে আমরা ওগুলো ডাইরেক্ট করে দিলে হয়ে যাইতো, কিন্তু এখানে যেহেতু বেশ কিছু এলইডি নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে ডাইরেক্ট করে সোল্ডারিং করলে হবে না, এটা সম্পূর্ণ পরিবর্তন করে দিতে হবে। তো সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়ার জন্য এরকম পিসিবি মার্কেটে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন একটি কাজ করব, সেটা হচ্ছে এই যে ক্যাফ থেকে দুইটি তার সংযুক্ত করা আছে, কিন্তু এটা সার্কিটের মধ্যে লাগানো অবস্থায় নাই, এটা বিচ্ছিন্ন অবস্থায়। আমরা এই যে দুইটি তার সোল্ডারিং করে সার্কিটের মধ্যে সংযুক্ত করে দিব, অর্থাৎ পিসিবি যেটা ড্রাইভার আছে ওই ড্রাইভারের মধ্যে আমরা সংযুক্ত করে দিব। তো আগে থেকে সোল্ডারিং লাগিয়ে রাখতে হবে, না হয় সার্কিটের মধ্যে লাগানোর সময় সহজেই লাগবে না। আগে থেকে যদি আপনি রেজন এবং সোল্ডারিং লাগিয়ে রাখেন তাহলে খুব ইজিলি যে কোনো জায়গায় আপনি সংযুক্ত করে ফেলতে পারবেন, কষ্ট হবে না। আপনারা যারা নতুন তারা অনেকে শুকনো তার একটা নিয়ে জ্বালাই করতে চান, এই জন্যই লাগে না। আপনারা যদি আগে রেজন এবং লিড দিয়ে ভালো মতো আগে থেকে তারের মধ্যে সোল্ডারিং করে রাখেন তাহলে সার্কিটে লাগানোর সাথে সাথেই লেগে যাবে। তো এখানে যেটা ড্রাইভার সার্কিট আছে, ড্রাইভার সার্কিটের মধ্যে ডায়োডের সাইট আছে যেটা ইনপুট, এখানে A1 A2 অথবা AC1 AC2 লেখা থাকবে, আপনারা ওই সংকেত দেখে লাগিয়ে ফেলবেন। আর না হয় আরেকটা জিনিস খেয়াল করবেন, কোন জায়গা লাগা ছিল, কোন জায়গা থেকে বিচ্ছিন্ন হয়েছে ওই জায়গাটা আপনারা শনাক্ত করবেন, তখন ওই জায়গা লাগিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে দুইটি তার লাগানোর কথা ছিল, আমি দুইটি তার লাগিয়ে ফেলছি ইনপুট সাইটে। ঠিক আছে, এসি সাইটে আমি দুইটি কানেকশন সম্পূর্ণ করে ফেলছি। এখন আমি পিসিবিটা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ হিটসিংটি আমাদের সার্কিটের ড্রাইভার সার্কিটের কাজ নাই, ওখানে শুধু আমরা তারগুলো সোল্ডারিং করে দিয়ে এখন হিটসিংটি লাগিয়ে ফেলতেছি। এখন হিটসিংটা লাগানোর পরেই আমরা বাহির সাইড থেকে পিসিবিটা পরিবর্তন করে দিব। বাহির সাইড থেকে পিসিবিটা পরিবর্তন করে দেওয়ার জন্য এখানে স্ক্রু দিয়ে আছে, আমরা স্ক্রুগুলো খুলে ফেলবো। এখানে দুইটি স্ক্রু দিয়ে আছে এবং দুইটি তার সোল্ডারিং করা আছে। সোল্ডারিং করা তারগুলো বিচ্ছিন্ন করে ফেলবো এবং স্ক্রুগুলো খুলে হিটসিং থেকে পিসিবিটি আলাদা করে ফেলবো। তো বন্ধুরা, দুইটি স্ক্রু খোলা শেষ। এখন আমি তার যেগুলো লাগানো আছে এই তারগুলো খুলে ফেলবো সোল্ডারিং আয়রনের সাহায্যে। আর এখানে আমরা হাতে ধরতে পারি মতো তারগুলো যদি সংকীর্ণ হয় তাহলে একটা টেস্টার দিয়ে হালকা উপরে করে দিব। উপরে করে দিলে আমরা হাতে টান দিতে পারবো, যদি ওখানে লাগানো অবস্থা থেকে আমরা হাতে ধরতে পারবো না। সো ভিউয়ার্স, দুইটি তার আমি খুলে ফেলছি। এখন আমাদের নতুন একটা পিসিবি এখানে লাগিয়ে দিতে হবে। নতুন পিসিবি আপনারা মার্কেটে পেয়ে যাবেন, 50 ওয়াটের এলইডি পিসিবি বলে আপনাদেরকে দিয়ে দিবে, না হয় পুরাতন যেটা পিসিবি আছে এটা নিয়ে আপনারা মার্কেটে গেলে ওই রকম পিসিবি যদি খোঁজ করেন তাহলে ওই রকম পিসিবি পেয়ে যাবেন। এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্ন দেওয়া থাকবে, প্লাস এবং মাইনাস। প্লাস সাইডে আপনারা লাল তার লাগাবেন, মাইনাস সাইডে কালো তার লাগাবেন। যে কোনো ইলেকট্রিক পণ্যের মধ্যে নেগেটিভ আর পজিটিভ অবশ্যই চিহ্নিত থাকবে, এটা মাস্ট বি। না হয় ফি অথবা এন, ফি মানে পজিটিভ, এন মানে নেগেটিভ, এরকমও থাকবে অনেক সময়।
ফি থাকলে ফিতে লাল দিবেন, এন থাকলে নেগেটিভে কালো দিবেন। তো এখানে দুইটি স্ক্রু দেওয়া ছিল আগে থেকেই, আমি ওই স্ক্রুগুলো এখানে লাগিয়ে দিচ্ছি। ওই স্ক্রুগুলো লাগানোর পর আপনাদেরকে আমি বিদ্যুতের সংযোগ দিয়ে দেখিয়ে দিব আমাদের এলইডি বাল্বটি ঠিক হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা। আর এখানে অতিরিক্ত যেগুলো তার থাকবে এগুলো ভিতরে ঢুকিয়ে দিবেন, বাহিরে এলোমেলো করে রাখবেন না।